সুপারি দিয়ে খুন করায় ভাইপো, ক্রিমিনাল অভিষেক, বিস্ফোরক শিবির বদলু মদন। দলবদলের পর থেকেই কামারহাটি বিধায়ক মদন মিত্রের কণ্ঠে শোনা যাচ্ছে তীব্র প্রতিবাদের সুর। এবার তাঁর ক্ষোভের মূল নিশানা হয়ে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চারপাশের সামগ্রিক ধ্বংসের পিছনে সরাসরি যুবনেতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। এমনকি ফেসবুক লাইভে এসে অভিষেককে সরাসরি খুনি বলে সম্বোধন করলেন কামারহাটি বিধায়ক। যে এই বললে এরা বেঈমান, ওরা বেঈমান, ওরা এই করতো, ওরা এই করতো। আচ্ছা বলুন তো, মদন মিত্রের মতো রেকর্ড আছে? 27 মাস জেল খাটার পরে 3 ডবল মার্জিন নিয়ে যে জিতে এসছে, বারবার জিতে এসছে। এই যে এখন আমি বেরোবো, কম করে 20টা সেলফি আমায় এই গেট থেকে নিচে নামতে হবে। কই, আমায় তো আমার প্রাপ্যটা দেননি, বড় গায়ে লাগে। আরেকটা কথা অভিষেককে বলি, আমাকে চমকে ধমকে লাভ নেই। তুই ডায়মন্ড হারবার দিয়ে যাকে চমকাতে পারিস, আমাকে চমকাস না। এর কদিন আগেও আমি অ্যাটেম্প টু মার্ডার হয়েছি, আমাকে গুলি চালিয়েছে। সো আই ডোন্ট কেয়ার, ইট ইজ ডেস্টিনড। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা হবে। প্রয়াত প্রাক্তন আইপিএস অফিসার ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজপাল সিং এর বিরুদ্ধেও ভয়ঙ্কর অভিযোগ এনে বলেন, রাজপাল সিং অনেকবার তাকে গুলি করার চেষ্টা করেন। এবং সব থেকে বড় কথা, রাজপাল সিং একটা ক্রিমিনাল আইপিএস, একটা শয়তান, একটা স্কাউন্ডারেল। সে কি করেছে? সে আমার নামে নালিশ করে দিয়েছে যে আমি নাকি গুলি চালাবার ব্যবস্থা করেছি। ভগবান এমনই, ওকে আগে নিয়ে গেছে, আমায় নেয়নি। আমি এখনো হাসতে খেলতে ঘুরতে ফিরতে পারি। রাজপাল আমাকে বলছে, কেদার বদ্রিতে যেখানে ওই সব ভেঙে চুরে গেল শ্রীনগরে, ওইখানে রাজপাল আমাকে বলছে, তোমাকে আমি একবার গুলি করলাম এয়ারপোর্টে, কিন্তু আমি দেখলাম তুমি গুলির আগেই বেরিয়ে গেলে। আরেকবার গুলি করলাম তোমায় দমদম সল্টলেকে একটা বিয়ে বাড়িতে, তোমার জায়গা ছিল কোণে, ওমা তুমি গিয়ে কোণে না বসে উল্টো দিকে বসলে। আরে রাখে রাম তোমারে কে? বলে এসব কোনো ব্যাপার নয়, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট মাইন্ড। একই সঙ্গে 21শে জুলাই কর্মসূচিকে কেন্দ্র করে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, সেদিন সকালে কোনো রকম অশান্তি তৈরি হলে পরিস্থিতি চরম আকার ধারণ করবে এবং গোলাগুলি পর্যন্ত চলতে পারে। রবিবার সামাজিক মাধ্যমে লাইভ চলাকালীন অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে ধর দেন মদন মিত্র। দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে চেনা পরিচিতদের দালাল বলে কটাক্ষ করে তিনি দাবি করেন, একমাত্র তিনি ছাড়া বাকি সবাই স্বার্থান্বেষী। এরপরই সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তুই তোকারি করে কথা বলেন তিনি। তার সাফ কথা, ডায়মন্ড হারবারের মতো দাপট দেখিয়ে তাকে চমকানো যাবে না। কিছুদিন আগে নিজের ওপর হওয়া প্রাণঘাতী হামলা ও গুলি চালানোর ঘটনা মনে করিয়ে দিয়ে তিনি জানান, মৃত্যুকে তিনি ভয় পান না। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তাদের হুমকিতে অন্য কোনো দল ভয় পেলেও মদন মিত্র মাথা নত করবেন না। এখানেই শেষ নয়, অভিষেককে সরাসরি একজন অপরাধপ্রবণ মনস্তত্ত্বের মানুষ এবং অর্থ দিয়ে মানুষ খুন করানোর মতো গুরুতর অভিযোগের অভিযুক্ত করেন তিনি। 21শে জুলাইয়ের প্রসঙ্গ টেনে কালীঘাটে সতর্ক করে তিনি বলেন, সেদিন সকালে 2টি পৃথক মিছিল বের হবে, একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অন্যটি শুভেন্দু অধিকারী। তিনি কোনো পক্ষেই নেই জানিয়ে মনে করিয়ে দেন, ওটা মুখ্যমন্ত্রী এলাকা এবং সেখানে সকালে কোনো গন্ডগোল হলে পরিস্থিতি হিংসাত্মক রূপ নেবে। 21শে জুলাই সকালে কিন্তু আমাদের দুজনেরই মিছিল বেরোবে, একটা মমতা ব্যানার্জির, একটা শুভেন্দু অধিকারীর। আমি মমতা ব্যানার্জিরও নই, শুভেন্দু অধিকারও নই, তবে ওটা কিন্তু চিফ মিনিস্টারের কনস্টিটিউয়েন্সি। ওখানে সকালবেলা বেশি গন্ডগোল হলে কিন্তু গুলিগোলা চলবে, বি কেয়ারফুল। মদন মিত্রের এই মন্তব্য নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিরোধী শিবিরও। বিজেপি বিধায়ক সজল ঘোষ এ প্রসঙ্গে মন্তব্য করেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনি বলা পর্যন্ত কথাটি মানা গেলেও মুখ্যমন্ত্রীর পাশাপাশি শুভেন্দুর মিছিল বের হওয়ার তথ্যটি আসলে একটি অপ্রকৃতস্থ বা অবাস্তব মন্তব্য। পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন, ওই নির্দিষ্ট দলের মানুষ যে চোর ও খুনি হয় তা নতুন কিছু নয়, বরং সবার আগে থেকেই জানা।